গতকাল অর্থাৎ 19 তারিখ থেকে আপনারা অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে পারছেন। এখন বিষয়টা হলো যে স্ট্যাটাস তো চেক করেছেন, ক্লেম কিভাবে করবেন, অবজেকশন করবেন না ক্লেম করবেন। প্রথমে আপনাদেরকে সলিউশন দিয়ে দিই, অবজেকশন অপশনে কেউ যাবেন না। অবজেকশনটা হচ্ছে অন্য কেউ কেন টাকা পাচ্ছে তার জন্য আপনি অবজেকশন করবেন, সে অবৈধ টাকা পাচ্ছে, অবজেকশন করবেন। এই প্রসঙ্গটা এখন বাদ দিয়ে দিন, এটা এখন আপনাদের কাজ নয়। আপনাদের যেটা কাজ ক্লেম করা। আপনি কেন টাকা পাননি, আপনাকে কেন অন্নপূর্ণা থেকে বঞ্চিত করা হয়েছে তার জন্য আপনাকে ক্লেম করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি সেই প্রসেসটাই দেখাবো, ক্লেম আপনি কিভাবে করবেন তার প্রসেস। আপনার স্ট্যাটাসে যেই রিজন দেখাক না কেন, যেই কারণ দেখাক না কেন, আপনার লেখা থাকতে পারে ফর ফার্দার ভেরিফিকেশন, কারণটা লেখা থাকবে গভর্নমেন্ট এমপ্লয়ি। আপনার লেখা রয়েছে ফর ফার্দার ভেরিফিকেশন, কারণটা লেখা রয়েছে ইনকাম ট্যাক্স পেয়ার। জিএসটি, আপনার বাড়িতে পেনশনার রয়েছে, 3টে রুমের বেশি রুম রয়েছে, 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত রিজনে বা কারণে যদি আপনার অন্নপূর্ণা যোজনাটা না ঢোকে বা স্ট্যাটাসে এই ধরনের স্ট্যাটাস হয়ে থাকে ফর ফার্দার ভেরিফিকেশন বা রিজেক্ট, তাহলে আপনি আজই ক্লেম করুন, আজই ক্লেম করুন। এই ক্লেম পোর্টাল 2-3 দিন চালু থাকবে, বেশি দিন ধৈর্য ধরার সময় নেই। আজকেরই ক্লেম করে দিন, আবেদন লিখুন। আপনারা টাকা পেয়েছেন, আপনাদের সমস্ত কিছু ঠিক আছে। এইভাবে আপনারা দেখুন যে আপনাদের কি কি স্ট্যাটাস আসছে, এটা প্রথমত আপনাদেরকে দেখতে হবে। এবারে দেখুন এই ওপরে অবজেকশন অ্যান্ড ক্লেম, এই জায়গাতে আমি ক্লিক করলাম। দেখুন এবার আপনার সামনে এই ধরনের পেজটা খুলেছে। আপনি এই যে অবজেকশন অ্যান্ড ক্লেমস যে অপশন রয়েছে, এই অপশনের উপরে ক্লিক করে দিন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অবজেকশন অ্যান্ড ক্লেমস এর পেজ খুলে যাবে। এবারে দেখুন দুটো অপশন এখানে রয়েছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অবজেকশন এগেনস্ট সামওয়ান। এইটা এখন আপনারা বাদ রাখুন, এখানে কেউ যাবেন না। এখন আপনারা ক্লেমসে ক্লিক করুন এবং অবশ্যই এখানে দেখে নিন সাবমিট এ ক্লেম, এই কথাটা লেখা রয়েছে কিনা। যখন আপনি ক্লেমসে ক্লিক করছেন, ভুল করে আপনারা অবজেকশনে ক্লিক করে দিয়ে সাবমিট করবেন না, ক্লেমসে ক্লিক করবেন।
ক্লেমস লেখাটার উপরে দেখুন এইরকম গেরুয়া কালারের বা লাল কালারের এই বর্ডারটা এসছে এবং এখানে অবশ্যই সাবমিট এ ক্লেম লেখা রয়েছে, এইটা দেখে নিন, তবেই আপনি ক্লেম অপশনের মধ্যে রয়েছেন। এবারে ক্লেম বাই অ্যাপ্লিকেন্টে ক্লিক করলেন, এটা দেখে নিলেন সাবমিট এ ক্লেম লেখা রয়েছে। এবারে এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে, আপনি দেখে নিলেন। এবারে এই জায়গাটাতে আপনার ঠিকানা লেখা রয়েছে, পুরো ঠিকানাটা আপনি চেক করে নিলেন, ঠিক আছে। এবারে চলে আসি ফ্যামিলি মেম্বারের ঘরে। এবারে দেখুন আপনাকে এখানে ফ্যামিলি মেম্বার, আপনার যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে অন্নপূর্ণার সবার নাম শো করছে উইথ হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে সবার নাম শো করছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে 8 জনের নাম শো করছে, আমি এই অ্যাপ্লিকেশনে দেখাচ্ছি। এবারে বিষয়টা হচ্ছে সব থেকে কনফিউশনের বিষয় যে এই আপনি 8 জনের মধ্যে কার এই ঘরে ক্লিক করবেন। এই যে রেডিও বাটনটা রয়েছে গোল বাটন, কারটাই ক্লিক করবেন। আপনার বাড়ির যিনি হেড অফ দি ফ্যামিলি, যাকে আপনি হেড করেছেন অন্নপূর্ণার ফর্ম ফিল আপের সময়, তার নামের সোজা আপনি এই রেডিও বাটনে ক্লিক করুন। ধরুন আমার এখানে এই ব্যক্তি হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে এই ব্যক্তির বাম দিকের এই ঘরে ক্লিক করেছি। অতএব এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি, তার ঘরে ক্লিক করতে হবে। সেটা তিনি মেল হতে পারেন, ফিমেল হতে পারেন, তিনি অন্নপূর্ণার প্রাপক হতে পারেন, না হতে পারেন। আবেদনটা করছেন হেড অফ দ্য ফ্যামিলি, অতএব ক্লেম কে করছেন? হেড অফ দ্য ফ্যামিলি করছেন, সেই কারণে হেড অফ দ্য ফ্যামিলির ঘরে টিক মারুন। এবারে চলে আসছি এই যে নিচের দুটো অপশন, রিজন ফর ক্লেম, মানে কি কারণে আপনি ক্লেম করছেন। দুটো অপশন রয়েছে, অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, যদি আপনার ফর্ম ফিল আপে ভুল হয়ে থাকে, আপনারা অনেকেই ফর্ম ফিল আপ করার সময় ভুল করেছেন, যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনি এই ফর্ম ফিল আপ, এই যে গোল বক্সটা রয়েছে এই গোল বক্সের ওপরে ক্লিক করুন যে আমার অ্যাপ্লিকেশনটা ভুল হয়েছে, সেই কারণে আপনি ক্লেম করছেন। আর 2 নম্বর অপশনটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ভুল নেই, কিন্তু সরকার ভেরিফিকেশন করতে গিয়ে আপনারটা বাদ দেওয়া হয়েছে এবং আপনার রিজনে ফর ফার্দার ভেরিফিকেশন থাকতে পারে, রিজেক্ট থাকতে পারে, ফর গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার জন্য আপনার ফার্দার ভেরিফিকেশন হতে পারে, আপনার বাড়িতে জিএসটি দেন বলে, ট্যাক্স দেন বলে, 3টের বেশি রুম রয়েছে বলে, পেনশনার রয়েছে বলে, যেই কারণে হোক না কেন আপনাকে বাদ দেওয়া হয়েছে, সেই কারণে আপনি এই 2 নম্বরে ক্লিক করবেন। রং মার্কড অ্যাজ ইনএলিজিবল অ্যাপ্লিকেশন রিজেক্ট, মানে ভুলবশত আমার অ্যাপ্লিকেশনটাকে রিজেক্ট করা হয়েছে, আপনি এটাই বলতে চাইছেন। আপনার কোনো ভুল নেই, কিন্তু ভুল করে রিজেক্ট করা হয়েছে, এই ঘরে ক্লিক দেবেন। আর যাদের আবেদন ভুল করে ফেলেছেন অনলাইন করার সময় বা আবেদন করার সময়, তারা এখানে ক্লিক দেবেন। বোঝাতে পেরেছি? এবারে আসছি রিমার্কস। রিমার্কস মানে এখানে 1000টি ওয়ার্ডের মধ্যে, 1000টি ওয়ার্ড মানে কোনটা? এই যে ধরুন লেখা রয়েছে প্লিজ ডেসক্রাইব ইওর ক্লেম ইন ডিটেলস, এখানে 1 2 3 4 5 6টি ওয়ার্ড রয়েছে। এইভাবে 1000টি ওয়ার্ডের মধ্যে আপনাকে এখানে ইংলিশে আবেদন লিখতে হবে। 1000টি ওয়ার্ডের মধ্যে ইংলিশে আবেদন লিখতে হবে। আর একটা আবেদন আপনি বাংলাতে লিখবেন, সাদা কাগজে আপনি বাংলাতে লিখবেন। লিখে এখানে দেখুন আপলোড এ ফাইল রয়েছে, এই আপলোড এ ফাইলের ঘরে এই অপশনে ক্লিক করলে আপনার ওই ফাইলটি, মানে ওই অ্যাপ্লিকেশনটি আপনি অ্যাটাচ করে দেবেন। যেটা আপনি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখলেন, আমি দেখাবো কিভাবে লিখতে হবে সাদা কাগজে অ্যাপ্লিকেশন, আমি দেখাবো এখনই। সেটা আপনি প্রথমে একটা ছবি তুলে রেখে দেবেন মোবাইলে, সেইটা আপনি এখানে আপলোড অপশনে গিয়ে সেইটাকে আপনি অ্যাটাচ করে দেবেন। জেপিজি হলেও হবে, পিএনজি করতে হবে, কোনো কথা নেই, তবে 50 থেকে 200 কেবির মধ্যে আপনাকে এই ফাইলটা রাখতে হবে, রেখে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনি এখানে সাবমিট এন্ড ক্লেম অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন, দিলে আপনার ক্লেম সাবমিট হয়ে যাবে। এবারে বিষয় হচ্ছে এখানে 1000টি ওয়ার্ডের মধ্যে আপনি কি লিখবেন আর এখানে বাংলাতে কি লিখবেন। দেখুন এখানে বাংলায় আপনি যেই কথাটা লিখে অ্যাটাচ করবেন কাগজটি, সেই কথাটা ইংলিশে এখানে আপনি 1000টা শব্দের মধ্যে লিখে দেবেন ছোট করে। কি লিখবেন সেই টপিকে এবারে আসছি। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা লিখবেন টু দি ভিডিও, সাদা কাগজে লিখবেন টু দি ভিডিও। ব্লকের নাম লিখবেন এই ঘরে, আপনি কোন ব্লক থেকে, সেই ব্লকের নামটা আপনি লিখবেন। আপনার ব্লকের যে বিডিও অফিসের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা এখানে আপনি লিখবেন। আমি এখানে ঠিকানাটা লিখে দিয়েছি,
আপনারা আপনাদের ঠিকানা লিখবেন। বিষয় লিখবেন অন্নপূর্ণা যোজনার ক্লেমস স্ট্যাটাস সমাধানের জন্য আবেদন। অন্নপূর্ণা যোজনার ক্লেম স্ট্যাটাস সমাধানের জন্য আবেদন। স্যার ম্যাডাম আমি কে, হেড অফ দি ফ্যামিলি যিনি, তিনার নামটা লিখবেন, হেডের নাম লিখবেন এখানে, আমি অমুক, হেডের নাম। অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, আপনার অ্যাপ্লিকেশন আইডিটি এখানে লিখবেন। আমি অন্নপূর্ণার স্ট্যাটাস চেক করে দেখলাম আমার আবেদনটি, এখানে লিখবেন আবেদনটি কি রয়েছে এই মুহূর্তে স্ট্যাটাসে কি রয়েছে সেটা লিখবেন, যে ফর ফার্দার ভেরিফিকেশন কি রিজেক্ট, যে কারণটা লেখা রয়েছে আপনারা সেটা লিখবেন। এই যে দেখুন আমি ব্র্যাকেটে লিখেছি ফর ফার্দার ভেরিফিকেশন, আপনাদের ক্ষেত্রে যা আছে সেটা লিখবেন এবং কারণটা লিখবেন ফর ফার্দার ভেরিফিকেশন কি কারণে। যেমন অনেকের রয়েছে ফর গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে সরকারি চাকরি করেন সেই কারণে ফার্দার ভেরিফিকেশন হয়েছে, এটা লিখবেন কারণ। এবং কারণটা, কারণ দেখানো হয়েছে এখানে, কারণটা আপনি লিখবেন যে ফর গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে এই কারণটা দেখানো হয়েছে, এটা এখানে লিখবেন। তাহলে কথাটা কি হবে, আবেদনটি ফর ফার্দার ভেরিফিকেশন দেখানো হচ্ছে এবং কারণ গভর্নমেন্ট এমপ্লয়ি দেখানো হচ্ছে, এই কথাটা আপনারা এখানে লিখবেন। এবারে লিখবেন আমি আপনার কাছে অনুরোধ করতে চাই স্ট্যাটাসে দেওয়া কারণটি সম্পূর্ণ ভুল। যদি আপনার মনে হয় ওই কারণটি ভুল, তাহলে আপনি লিখবেন ওই কারণটি সম্পূর্ণ ভুল। আমার পরিবারের সদস্যরা, মানে আপনি তো হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে আবেদন করছেন, সেই কারণে লিখবেন যে আমার পরিবারের সদস্যরা, মানে যতজন অন্নপূর্ণার জন্য যোগ্য যতজন রয়েছেন ততজনের নাম লিখবেন। আমার পরিবারের সদস্যরা ধরুন দীপিকা দাস, তারপরে 2 নম্বরে ধরুন অন্নপূর্ণা যোজনা রয়েছে যে অনন্যা দাস, এরকম যতজন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা রয়েছেন নামটা লিখে দেবেন, 1 জন 2 জন 3 জন নাম লিখে দেবেন। অন্নপূর্ণা যোজনার জন্য সম্পূর্ণভাবে যোগ্য, আপনি হেড অফ দ্য ফ্যামিলি হিসেবে বলছেন যে এরা সম্পূর্ণভাবে যোগ্য। স্যার ম্যাডাম আপনি সহানুভূতির সঙ্গে যাচাই করে দেখুন, আপনি যাচাই করে দেখে নিন যে এনারা যোগ্য। এবারে আপনি তারিখটা দেবেন এবং হেড অফ দ্য ফ্যামিলি যিনি তিনি এখানে স্বাক্ষর করবেন। এই বাংলার অ্যাপ্লিকেশনটি আপনি সাদা কাগজে পেন দিয়ে লিখবেন, লিখে আপনি অ্যাটাচ করবেন, ছবি তুলে রাখবেন, অ্যাটাচ করবেন। এই যে দেখুন আপলোড ফাইল যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটি আপনি অ্যাটাচ করে দেবেন বাংলাতে, আর এখানে আপনি ইংলিশে লিখে দেবেন ওই অ্যাপ্লিকেশনটাকে, ইংলিশ করে নিয়ে, ইংরেজিতে করে নিয়ে আপনি এখানে ইংলিশে ওই অ্যাপ্লিকেশনটা ইংলিশে এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। এটাই হচ্ছে ক্লেম করার অরিজিনাল প্রসেস। এভাবেই আপনারা প্রত্যেকে আজকালকের মধ্যে আপনারা প্রত্যেকে ক্লেম করে দিন। অবজেকশন কেউ এখন কিছু করবেন না, এটা আপনি আপনাদের মাথা ব্যথা নাই, এগুলো পরের বিষয়। এখন শুধুমাত্র আপনি ক্লেম করুন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যারা ফেসবুক থেকে দেখছেন। আমি গতকাল জানিয়েছিলাম আপনারা তাড়াহুড়ো করবেন না, আমি আজকের ভিডিও আনবো, সঠিক প্রসেস দেখে আপনারা ক্লেম করে দিন, এখনই করে দিন, আজকের করে দিন, দেরি করবেন না। ধন্যবাদ।